তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, বেদ যেরকম সাজানো গোছানো, পবিত্র কুরআন অনেকের কাছেই মনে হয় যে এরকম সাজানো গোছানো না। অনেকে ভাবে যে আল্লাহ যদি ঈমান বোঝাতে চাইতেন, মুমিন বোঝাতে চাইতেন, মুত্তাকি, মুশরিক, কাফির, নেকামল, জান্নাত, জাহান্নাম বা মুসা নবী, ইব্রাহিম নবী, এরকম ইন্ডিভিজুয়াল জিনিসগুলো অথবা কিয়ামত সম্পর্কে, সুপারিশ সম্পর্কে, কবর আযাব সম্পর্কে প্রত্যেকটা পার্ট ডিটেলস যদি আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ সেইভাবে ডিভাইড করে দিতেন তাহলে আমাদের হয়তো বুঝতে সুবিধা হতো। এরকম প্রশ্ন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমের মনে ঘুরপাক খায়, কিন্তু কাউকে প্রশ্ন করার সাহস পায় না। এর বিকল্প একটা পথ আছে, তারা অনেকে তাফসির গ্রন্থ পড়ে যে ৬,০০০ কোরআনের আয়াত, কিন্তু তাফসির সহ দেখা যায় যে সে আয়াতগুলো বা তার লাইনগুলো দাঁড়ায় ২০ থেকে ৩০,০০০, তাও অনেকের ভালো করে বোঝা হয় না। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কোরআন বুঝতে না পারার ৫টা কারণ। আজকে তারই সেকেন্ড পার্ট, যে কোরআনের এই বেস্ট তাফসির গ্রন্থ আমরা কোথায় পাবো। শুরু করতে চাই সেই প্রথম প্রশ্নটা দিয়ে, যে কোরআন একসাথে কেন আসলো না, একসাথে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে গুছিয়ে কেন আসলো না। এই প্রশ্ন যদি আপনার মাথায় ঘুরপাক খায় আপনি অবাক হবেন না, কারণ সেম প্রশ্ন আজ থেকে ১৪০০ বছর আগে কাফিরদের মাথায়ও ঘুরপাক খেত। সূরা ফুরকান আয়াত ৩২। কাফিরদের মাথায় যেই প্রশ্ন ঘুরপাক খেত তার উত্তর কিন্তু আল্লাহ রাসূল দেননি, আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে। কিভাবে? সূরা ফুরকান আয়াত ৩২-এ আল্লাহ বলছেন, আর কাফিররা বলে তার উপর পুরো কুরআন একসাথে কেন নাজিল করা হলো না। এবার আল্লাহ উত্তর দিচ্ছেন, এটা এজন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে মজবুত করব। এটা এজন্য যে যাতে তোমার হৃদয় ওর দ্বারা মজবুত হয় এবং তা সম্পূর্ণরূপে আস্তে আস্তে আত্মস্থ করতে পারো। তাহলে কি চমৎকার একটা হিকমত রয়েছে এই কোরআনকে আলাদা আলাদাভাবে খণ্ড খণ্ড আকারে নাজিল করার। আপনি শুধু সূরা আসর পড়েন, আর কিছু দরকার নেই। আপনি শুধু যদি চান যে শুধু সূরা আসরটার উপরে আমি ১ বছর আমল করব, বাকি সব কিছু পরে, ইউ উইল বি সাকসেসফুল। আপনার সাকসেসফুল হওয়ার জন্য ওই সূরার যে 4টা দিক নির্দেশনা, দ্যাট ইজ এনাফ ফর ইউ। আপনি সূরা লাইল পড়তে পারেন, আপনি সূরা ফুরকান পড়তে পারেন, আপনি সূরা বালাদ পড়তে পারেন, আপনি সূরা তাকাসুর পড়তে পারেন। সূরা লাইল, সূরা শামস, সূরা বালাদ, সূরা ফাজর, সূরা গাসিয়া, সূরা আলা। আপনি সূরা আলাটা একটু পড়ে দেখবেন একা। একটা মাত্র সূরা আলা ইজ এনাফ ফর ইউ টু চেঞ্জ ইউর হোল লাইফ অ্যান্ড ইউর ডেস্টিনেশন। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার বিষয়, যে একটা সূরার মধ্যে ৫টা, ১০টা, ১৫টা আয়াতের মধ্যেই আপনাকে আল্লাহ এত সুন্দরভাবে গুছিয়ে আপনার লাইফটাকে একটা প্ল্যান মাফিক চমৎকার একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসতে সাহায্য করবে, যে আপনি নিজেই একসময় আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমরা তো ওইভাবে হৃদয়ঙ্গম করার জন্য কোনো সূরা পড়ি না, হেদায়েত নেয়ার জন্য পড়ি না। আমরা শুধু পড়ি অন্যের সাথে তর্ক করার জন্য, ঝগড়া করার জন্য, অন্যদেরকে বোঝানোর জন্য যে আমি তোমার চেয়ে অনেক অনেক জানি, অনেক অনেক পণ্ডিত আমি। দ্যাটস দ্য প্রবলেম। এই কারণেই আমরা অজস্র আয়াত পড়ি, অজস্র তাফসির পড়ি, তারপরও আমাদের মাথার এ মাথা থেকে ও মাথা চলে যায়। আমরা সাগরের মধ্যে সাঁতার কেটেও পানি খুঁজে বেড়াই। এবার দ্বিতীয় প্রসঙ্গ, এই বেস্ট তাফসির আমরা কোথায় পাব? এই পৃথিবীতে অজস্র শত শত হাজার হাজার তাফসির গ্রন্থ লেখা হয়েছে। আমরা দেখি কোরআনে আল্লাহ কি বলছেন। যেই সূরা ফুরকানের ৩২ আয়াত দিয়ে শুরু করেছিলাম যে কাফিররা প্রশ্ন করছে যে পুরো কুরআন কেন একসাথে নাজিল হলো না, আর আল্লাহ উত্তর দিচ্ছেন যে যাতে তোমার হৃদয় এর দ্বারা মজবুত হয়। মানে অল্প অল্প সূরা দিয়ে ২, ৪, ৫, ১০টা আয়াত দিয়েই অতটুকু জিনিস যদি আপনি আত্মস্থ করতে পারেন, আপনার কলবে, মগজে, ব্রেনে, নফসে ঢোকাতে পারেন, আপনার হৃদয় অনেক মজবুত হবে, অনেক শক্ত হবে। অল্প অল্প করে নিলেই, অল্প অল্প করে আত্মস্থ করলেই বেশি ফায়দা আপনি পেতে পারেন। দ্যাটস এ গ্রেট টেকনিক টট বাই আল্লাহ সুবহান তাআলা। দেখুন এর পরের আয়াতটাতে আল্লাহ বলছেন যে অল্প অল্প যদিও আমি দিচ্ছি, ৫ আয়াত, ১০ আয়াত, ১৫ আয়াত, কিন্তু আল্লাহ একটা দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৩৩ নম্বর আয়াতে। তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। তার মানে যেই প্রশ্নই করুক এর সঠিক সমাধান আর সুন্দর ব্যাখ্যা, আরবিটাও খুব সুন্দর, আহসান আল তাফসিরা, আহসান আল তাফসির দিয়েছেন আল্লাহ। কোরআনের মধ্যেই আল্লাহ বেস্ট তাফসির এই কোরআনের মধ্যেই দিয়েছেন। তাহলে
কোরআনের মধ্যে দিয়েছেন, আমি খুঁজে কি করে পাবো? খুঁজে কি করে পাবেন তার উত্তর শেষে ইনশাল্লাহ দেব। কিন্তু আল্লাহ যে তাফসির দিয়েছেন এই কোরআনের মধ্যেই, আহসান আল তাফসির, বেস্ট তাফসির, এটা শুধু এই একটা আয়াত সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে বলেননি, অজস্র আয়াতে আল্লাহ পাক বলেছেন। সূরা কাহাফ আয়াত 54, আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিস্তারিত বর্ণনা করেছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়। দেখেছেন কত চমৎকার করে আল্লাহ আমাদের ফিতরাতটাও আল্লাহ বলে দিলেন যে অধিকাংশ ব্যাপারেই আমরা বিতর্ক প্রিয়। আর তার আগেই বলছেন, আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিস্তারিত বর্ণনা করেছি। ফজলুর রহমান অনুবাদ করেছেন, অবশ্যই আমি এই কোরআনে মানুষের জন্য সব রকম উদাহরণ বর্ণনা করেছি, কিন্তু এই মানুষই অধিকতর তর্কপ্রিয়। তাইসরুল কুরআন অনুবাদ করেছে, আমি এ কোরআনে মানুষের জ্ঞান লাভের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বিবৃত করেছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ই বিতর্ককারী। আবু বকর মুহাম্মদ জাকারিয়া অনুবাদ করেছেন, আর অবশ্যই আমরা মানুষের জন্য এই কোরআনের সব ধরনের উপমা বিশদভাবে বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি বিতর্ককারী। আহসান আল বয়ান অনুবাদ করেছে, আর আমি এই কোরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। সূরা আনাম আয়াত 126, আল্লাহ বলছেন, আর এ হচ্ছে তোমার রবের সরল পথ, আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা উপদেশ গ্রহণ করে। ফজলুর রহমান, এই হলো তোমার প্রভুর নির্দেশিত সঠিক পথ, আমি উপদেশ গ্রহণকারীদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি। তাইসিরুল কুরআন, অথচ ইসলামের এই পথই তোমার প্রতিপালকের সরল সঠিক পথ, যারা নসিহত গ্রহণ করে আমি তাদের জন্য বিশদভাবে বিবৃত করে দিয়েছি। মুজিবুর রহমান, আর এটাই হচ্ছে তোমার রবের সহজ সরল পথ, আমি উপদেশ গ্রহণকারী লোকদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। আহসানুল বয়ান, আর এ হচ্ছে তোমার রবের সরল পথ, আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি। সূরা নূর আয়াত 18, আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করছেন। মুজিবুর রহমান অনুবাদ করেছেন, আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন। তাইসিরুল কুরআন, আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে আয়াত বর্ণনা করছেন, কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী, বড়ই হিকমতওয়ালা। আবু বকর জাকারিয়া অনুবাদ করেছেন, আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহকে স্পষ্টভাবে বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 32, অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর আল্লাহ যাকে ইচ্ছে সরল সঠিক পথে পরিচালিত করেন। ফজলুর রহমান অনুবাদ করেছেন, আমি তো সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করেন। আহসানুল বয়ান অনুবাদ করেছে, অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান। সূরা নূর আয়াত 58, আবু বকর জাকারিয়া, এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন। তাইসিরুল কুরআন, এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশ খুবই স্পষ্টভাবে বর্ণনা করেন, আল্লাহ সর্বজ্ঞ বড়ই হিকমতওয়ালা। ফজলুর রহমান অনুবাদ করেছেন, এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিধানসমূহ স্পষ্ট করে দেন, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 61, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফ আয়াত 111, এদের কাহিনীসমূহে বোধশক্তি সম্পন্ন মানুষের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এ কুরআন কোনো মিথ্যে রচনা নয়, বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ের বিস্তারিত বিবরণে সমৃদ্ধ, আর মুমিন সম্প্রদায়ের জন্য পথের দিশারি ও রহমত। ফজলুর রহমান অনুবাদ করেছেন, তাদের ঘটনাবলিতে বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষা রয়েছে। এই কুরআন কোনো বানানো কথা নয়, বরং এর সামনে যে আসমানি কিতাব আছে, তাওরাত ও ইনজিল, তারই সত্যায়ন, সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা এবং ঈমানদার লোকদের জন্য এক দিক নির্দেশনা ও অনুগ্রহ। আবু বকর জাকারিয়া অনুবাদ করেছেন, এটা কোনো বানানো রচনা নয়, বরং এটা আগের গ্রন্থে যা আছে তার সত্যায়ন ও সব কিছুর বিশদ বিবরণ, আর যারা ঈমান আনে এমন সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।
মুজিবুর রহমান অনুবাদ করেছেন, ইহা এমন বাণী যা মিথ্যা প্রবন্ধ নয়, কিন্তু মুমিনদের জন্য এটা পূর্ব গ্রন্থে যা আছে উহার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ, হিদায়েত ও রহমত। আহসানুল বায়ান অনুবাদ করেছে, এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। সূরা আনাম আয়াত 65। দেখো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। আল্লাহ কত চমৎকার করে বলছেন, দেখো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। আল্লাহ তার আয়াত কত কত স্টাইলে, কত পদ্ধতিতে বোঝানোর জন্য আমাদের বলেন। কখনো সুপারিশ নিয়ে বলেন, কখনো ইনসাফ নিয়ে বলেন, কখনো গিবত নিয়ে বলেন, কখনো মিথ্যা বলার পরিণাম নিয়ে বলেন, কখনো জুলুমের পরিণাম নিয়ে বলেন। একই জুলুম নিয়ে, ইনসাফ নিয়ে, গিবত নিয়ে, মানুষকে দান করা নিয়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করা নিয়ে কত সূরায় কতভাবে কত ধরনের, কখনো ডাইরেক্ট বলেন, কখনো মুসা নবীর উদাহরণের মাধ্যমে বলেন, কখনো খিজিরের উদাহরণের মাধ্যমে বলেন, কখনো ইব্রাহিম নবীর উদাহরণের মাধ্যমে বলেন, কখনো মুমিনরা প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে বলেন, কখনো ডাইরেক্ট সূরা লাইল বা সূরা শামসের মতো ডাইরেক্ট স্ট্রেট বলে দেন, কখনো আলার মতো স্ট্রেট বলে দেন, কখনো সারমর্ম আকারে বলেন, কখনো ভাব সম্প্রসারণ আকারে বলেন, কখনো বাগধারা আকারে বলেন, কখনো প্রবন্ধ আকারে বলেন, কখনো গল্প আকারে বলেন, কখনো কবিতা আকারে বলেন। একই কথা, ইনসাফ, ন্যায় বিচার মানুষের জন্য করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের উপকার করো, মানুষের জন্য দান করো, সাদগা করো, মানুষের সাথে ইনসাফ করো, মানুষের উপর দয়া করো, অনুগ্রহ করো, সবার সাথে মিষ্টি আচরণ করো। সেম মেসেজ তাওরাতে ছিল, ইনজিলে ছিল, জাবুরে ছিল। আদি থেকে যত আসমানি কিতাব এসেছে সবগুলো আসমানি কিতাবে সেম টু সেম মেসেজ। আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে শরিক করো না, আর ভালো কাজ করো, সৎ কাজ করো, নেক কাজ করো, মানুষের জন্য করো। দ্যাট উইল কনফার্ম জান্নাত ফর ইউ। সেম মেসেজ, অল্প কয়টা মেসেজ মাত্র, মূল মেসেজ অল্প কয়টা। আল্লাহর প্রতি ঈমান আনবেন, তার সাথে কখনো শিরক করবেন না, আর শুধু সৎ পথে চলবেন। সৎ পথ কি, এটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দেওয়ার কিছু নাই। কে সৎ আর কে অসৎ এটা ওয়াজ করে বোঝানো লাগে না, এটা প্রত্যেকটা মানুষ এমনিতেই জানে। যারা ঘুষ খায়, যারা অত্যাচার করে, যারা ব্যাংক ডাকাতি করে, যারা ভূমি ডাকাতি করে, যারা মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খায়, যারা 10 টাকার মাল 100 টাকা বিক্রি করে, প্রত্যেকটা মানুষ জানে যে সবই জুলুম, সবই অন্যায়, এগুলো সৎ কাজ না, ভালো কাজ নয়। মানুষ ঠকিয়ে খাওয়া এগুলো ভালো কাজ নয়, প্রত্যেকটা মানুষ জানে। এই জানতে তার কুরআন, হাদিস, বাইবেল, তাওরাত পড়তে হয় না। এই কথাটাও আল্লাহ সূরা শামসে বলে দিয়েছেন, ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। মানুষকে পাপ আর পুণ্যের জ্ঞান আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছেন। তাহলে কুরআন কেন? এর উত্তরও কিন্তু কুরআনের মধ্যেই আছে। সূরা আলা আয়াত 8, আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব। কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকার হয়, সেই উপদেশ গ্রহণ করে যে আল্লাহকে ভয় করে, আর যে একান্ত হতভাগা সেই উপদেশ এড়িয়ে যায়, উপেক্ষা করে। সে ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, তারপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না। আর অবশ্যই সাফল্য লাভ করবে সে যে আত্মশুদ্ধি করে। বরং তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দাও। কিন্তু জানো, আখিরাত সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট আর স্থায়ী, পার্মানেন্ট। নিশ্চয়ই এই কথাগুলো কোথায় ছিল? পূর্ববর্তী গ্রন্থসমূহে, পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে, ইব্রাহিমের আসমানি কিতাবে, মুসার আসমানি কিতাবে, মানে সকল আসমানি কিতাবে এটাই ছিল যে মানুষ, তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, কিন্তু আখিরাত অনেক বেশি বেস্ট, উৎকৃষ্ট, আর কি পার্মানেন্ট, স্থায়ী। আর জাহান্নামে যেও না, সেখানে তুমি মরবেও না, বাঁচবেও না। যে একান্ত হতভাগা, নিতান্ত হতভাগ্য যে সেই এই উপদেশগুলো শুনবে না, উপেক্ষা করবে। আর যে ভাগ্যবান সেই উপদেশগুলো গ্রহণ করবে। এজন্যই বারবার কোরআনে উপদেশ দেওয়া হয় যে তোমরা সৎ কাজ করো, নেক আমল করো, ঈমান আনো, সৎ কাজ করো, জান্নাত, ঈমান আনো, সৎ কাজ করো, জান্নাত। তুমি ইহুদি হও, তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধ হও, তুমি যাই হও, তুমি মুসলিম হলেও এটা না করলে হবে না। তুমি মুসলিম, শুধু ঈমান আনবে। অনেক হাদিসে বলা হয় যে শুধু ঈমান আনলেই হবে, কালেমা, মৃত্যুর আগে একবার কালেমা নসিব হলেই হবে। না না না, আল্লাহ এই ধরনের কথা বলেননি। আপনাকে সূরা আরাফের 8 নম্বর আয়াত দেখুন কি বলেছে আল্লাহ। আপনার পাপ পুণ্য ওজন দেয়া হবে। আপনাকে অবশ্যই অবশ্যই, আপনি পাপ করবেনই,
যেহেতু আপনি মানুষ, আপনি বিভিন্ন ধরনের ধোকায় পড়বেন, ইবলিসের ধোকা, শয়তানের ধোকা, মানুষ শয়তানের ধোকা, জিন শয়তানের ধোকা। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার মাইনাসের চেয়ে যেন প্লাসটা বেশি থাকে, তাহলে মিজানের পাল্লা যেন আপনার নেকের পাল্লাটা ভারী হয়। আল্লাহ এটাই বলছেন সূরা আলার 10 নম্বর আয়াতে। আল্লাহকে যদি আপনি ভয় করেন, অবশ্যই আপনি এই উপদেশগুলো গ্রহণ করবেন আল্লাহর। তাহলে মেসেজ কিন্তু খুব শর্টকাট, ঈমান আনা আর নেক আমল করা। নেক আমলের বিনিময়ে হচ্ছে জান্নাত। তো এটা বুঝতে গেলে তো আপনাকে অনার্স মাস্টার্স পাস করতে হয় না। এটা তো সিম্পল, একটা অশিক্ষিত যিনি জীবনে সরেয়া পড়েনি তাকেও বুঝলেও সে বুঝবে। আর আল্লাহ তো সূরা শামসে বলেই দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সবার মধ্যেই এ পাপ পুণ্যের জ্ঞান দিয়েছেন। তারপরও কেন বারবার কোরআন শোনানোর কথা বলেছেন, প্রচারের কথা বলেছেন, উপদেশের কথা বলেছেন? কারণ যদি উপদেশ ফলপ্রসূ হয়, তুমি বারবার শোনাও, বারবার শোনালে কি হবে? এটা মানুষের একসময় অন্তরকে ভিজিয়ে দেবে। আল্লাহ এই জন্য বারবার আকাশ বৃষ্টির উদাহরণগুলো অনেকবার দিয়েছেন। অনেক সূরায় আপনি দেখবেন যে যেমনটা আকাশ থেকে বৃষ্টি আসলে যেমন ভূমিটা যেমন নরম হয়ে যায়, মানুষের কানে, তার ব্রেনে যখন এই কোরআনের আয়াতগুলো, এই অর্থগুলো যখন তাকে বোঝানো হয়, তখন তার হৃদয়টা শীতল হয়ে যায়। মানুষের তখন আখিরাত মনে পড়ে, তখন সে একটু একটু করে উপলব্ধি করতে পারে যে ওই সেই কথা, ওয়াল আখিরাতু খয়রু ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাতে হচ্ছে সর্বোত্তম আর স্থায়ী। ফজলুর রহমান অনুবাদ করেছেন, লক্ষ্য করো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তারা বুঝতে পারে। সূরা আরাফ 58 নম্বর আয়াত। এভাবেই আমি আয়াতগুলো বারবার বিবৃত করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য। দেখেছেন, আল্লাহ বলছে যে আয়াতগুলো বারবার বিবৃত করে একই কথা। দেখবেন আপনি সূরা বাকারায় পাবেন, ঈমান আনো সৎকর্ম করো। সূরা নিসায় পাবেন, আল ইমরানে পাবেন, আলায় পাবেন, ইনশিরাকে পাবেন, ফুরকানে পাবেন, দাহরে পাবেন, তহাতে পাবেন, মারিয়ামে পাবেন, ইব্রাহিমে পাবেন। আপনি ঘুরে ফিরে দেখবেন একই কথা, সেম টু সেম। বারবার আল্লাহ বলছেন যে ঈমান আনো, সৎকর্ম করো, শ্রেণী কাজ করো, সতামল করো, ইনসাফ করো, জুলুম করো না, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষকে দান করো, সাদগা করো, মানুষের উপকার করো, অভাবী, এতিম, আত্মীয় স্বজন যারা আছে সবার দিকে তাকাও। বারবার আল্লাহ বলেছেন কোরআনে, বারবার ঘুরে ফিরে একবারের পর একবার বলতেছেনই। এই কথাটাই আল্লাহ এখানে বলেছেন সূরা আরাফ আয়াত 58। এভাবেই আমি আয়াতগুলো বারবার বর্ণনা করি। মুজিবুর রহমান অনুবাদ করেছেন, এভাবেই আমি কৃতজ্ঞ পরায়ণদের জন্য আমার আয়াতসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি। আল্লাহ বিভিন্ন স্টাইলে একই কথা, মূল বক্তব্য একই, সেটাকে বিভিন্ন গল্পের মাধ্যমে, কখনো উপন্যাসের মাধ্যমে, কখনো এক লাইনে, কখনো নবী রাসূল বা অন্য কোনো কারো ঘটনার মাধ্যমে আপনার কাছে বর্ণনা করছেন আল্লাহ। সূরা বনী ইসরাঈল আয়াত 41। আর অবশ্যই আমি এ কোরআনে বহু বিষয় বারবার বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়। আবু বকর জাকারিয়ার অনুবাদ। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, আমি এ কোরআনে নানাভাবে বিষয়াবলী ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা তাদের সত্য হতে পলায়নের মনোবৃত্তি বৃদ্ধি করেছে। ফজলুর রহমান অনুবাদ করেছে, অবশ্যই আমি এ কোরআনে সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এ তো দেখছি কেবল তাদের বিরূপ মনোভাবে বৃদ্ধি পাচ্ছে। মুজিবুর রহমান, এই কোরআনে আমি বহু নীতিবাক্য বারবার বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তাতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়। আহসানুল বয়ান অনুবাদ করেছে, আর অবশ্যই আমি এ কোরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে। সূরা আনাম আয়াত 115। আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। মুজিবুর রহমান বলেছে, অনুবাদ, তোমার রবের বাণী সত্যতা ও ইনসাফের দিক থেকে পরিপূর্ণ, তার বাণী পরিবর্তনকারী কেউ নেই। সূরা হুদ আয়াত 1। আলিফ লাম র, এটি কিতাব যার আয়াতসমূহ মজবুত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে। মুজিবুর রহমান অনুবাদ করেছে, এটি কুরআন এমন কিতাব যার আয়াতগুলি মজবুত করা হয়েছে, অতঃপর বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময়ের পক্ষ থেকে। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে,
এটা এমন এক গ্রন্থ, এর আয়াতগুলো সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে। সূরা বনী ইসরাঈল আয়াত 12, আর আমি প্রত্যেক বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সূরা আরাফ আয়াত 74, আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। সূরা আনাম আয়াত 38, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। সূরা আনাম আয়াত 97, আমি অবশ্যই জ্ঞানবান লোকদের জন্য আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সূরা নাহল আয়াত 89, আমি তোমার উপর এমন গ্রন্থ নাজিল করেছি যাতে সব কিছুর বর্ণনা আছে। সূরা ফুরকান আয়াত 33, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। তাহলে দেখলাম যে আল্লাহ পাক অজস্র আয়াতে বলেছেন যে এই কোরআনে সব কিছু বিস্তারিত তাফসির, আরবিতে তাফসির বলে, বাংলায় জন্য আমরা বুঝি না, বাংলায় বলে ব্যাখ্যা। আপনি যে তাফসিরের গ্রন্থ খুঁজছেন, আল্লাহ তো কোরআনকে বলছেন যে আসান আল তাফসিরা, সবচেয়ে আসান, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম তাফসির হচ্ছে এই কোরআন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি ধরনের তাফসির চাচ্ছেন? আপনি কি ইমানের তাফসির চাচ্ছেন, যে ইমান কি, আল্লাহ কি, ফেরেশতা কি, রূহ কি, নফস কি, মানুষ কি, আদম কি, কি জানতে চাচ্ছেন আপনি? নিফাক কি, কি করলে জাহান্নামে যেতে হয়, কি করলে জান্নাতে যাওয়া যায়, কি চান আপনি? ওই রিলেটেড আয়াতগুলোকে আপনি একত্র করেন। আপনি জাহান্নাম কি করলে যাবে মানুষ, জাহান্নাম সম্পর্কিত সমস্ত আয়াতগুলো একসাথে করেন, দেখবেন আপনার কাউকে লাগবে না, অটোমেটিক আপনি বুঝে ফেলবেন। কারণ আল্লাহ কোরআনকে বলেছেন, সূরা কামারে 4 বার বলেছেন, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আপনি যদি উপদেশ গ্রহণ করতে চান, আপনার জন্য সহজ। আর আপনি যদি বিতর্ক করতে চান, তর্ক করতে চান, পণ্ডিতগিরি দেখাতে চান, তাহলে অনেক কঠিন মনে হবে, অনেক কিছু আপনি মাথার উপর দিয়ে যাবে আপনার। কিন্তু যদি আপনার নিয়ত থাকে যে আমি উপদেশ নেব, আমি হিদায়াতে নিব, এবং আল্লাহ যা যা কমান্ড করেছেন আমি মেনে চলবো, আমার জান্নাত দরকার, তাহলে আপনার কাউকে লাগবে না। তখন আল্লাহই হয়ে যাবে আপনার জন্য আল্লামাল কুরআন। আল্লাহই তখন আপনাকে শিক্ষা দেবে। এই আয়াত যে আপনি পড়ছেন, তখন মনে হবে যে এটা এই মাত্র নাজিল হয়েছে আমার জন্য। আমি মনে হয় সেই দুনিয়ার সবচেয়ে পাপী বান্দা, যে হেদায়েত খুঁজছি হুন্নে হয়ে, জান্নাতে কিভাবে যাব, সেই পথ, সেই মঞ্জিল আমি যেতে চাই, সে পথটা কোথায়, সে সিরাতুল মুস্তাকিম কোথায়। তখন আপনি যখন এই হিদায়েতের স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, মূল পরিকল্পনা নিয়ে যখন আপনি পড়তে যাবেন, তখন দেখবেন আপনি অজস্র হিদায়েতের আয়াত পাচ্ছেন, অজস্র উপদেশের আয়াত পাচ্ছেন, যে এগুলো যে কোনো একটা মেনে চললেই আমি সাকসেস, আমি কামিয়াব। আর যদি আপনি বিতর্কর জন্য, তর্কের জন্য, পণ্ডিতি জাহিরের জন্য পড়তে থাকেন, আপনি লক্ষ বছরেও সেই হিদায়েতের পথ, উপদেশ খুঁজেই পাবেন না কোরআনে। সূরা কমরের 17, 22, 32, 44 4বার আল্লাহ বলেছেন কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। সূরা দুখানের 58 নম্বর আয়াতেও বলেছেন সহজ করে দিয়েছি। সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতেও বলেছেন সহজ করে দিয়েছি। কিন্তু আপনাকে সেই হিদায়াতের মানসিকতা নিয়ে কোরআনের কাছে আসতে হবে। সূরা মারিয়াম আয়াত 97, কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো। এই যে মুত্তাকিদের সুসংবাদ দিতে হবে। আর আপনি হিদায়াত কখন পাবেন? আমি অজস্র খুতবায় বলেছি, প্রথমেই আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনার মুত্তাকি হওয়ার এমন লাইফ থাকতে হবে যে আমার লাইফের টার্গেট হচ্ছে মুত্তাকি। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতেই সেই দোয়াটা, বিখ্যাত দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাকে তুমি মুত্তাকিদের নেতা বানিয়ে দাও, ইমাম বানিয়ে দাও। ওই বাড়ির পাশে মসজিদের ইমাম না, ওই ইমাম হাসান, ইমাম হোসেন না, ইমাম গাজ্জালি না, ইমাম আবু হানিফা না। আমি মুত্তাকিদের ইমাম হতে চাই। আমি সাধারণ মানুষের, আলেম ওলামাদের ইমাম হতে চাই না, আমি মুত্তাকিদের ইমাম হতে চাই। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ভাবতে পারছেন আপনি যে এত চমৎকার দোয়া কোন মানুষ কি আপনাকে শেখাতে পারতো? যে তোমরা আল্লাহর কাছে বলো যে আল্লাহ মুত্তাকিনা ইমামা, তুমি আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এই দোয়া করলে কি পুরস্কার, তাও আল্লাহ পরের আয়াতেই বলে দিচ্ছেন। তাদেরকে প্রতিদান স্বরূপ দেয়া হবে জান্নাত, তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে। আপনাকে সেলিব্রেশন করে আপনাকে নিয়ে যাওয়া হবে, সালাম তো দেবেই, সাথে আপনাকে অভ্যর্থনা জানানো হবে সেই জান্নাতে। সেই জান্নাতের গ্যারান্টি আল্লাহ আপনাকে দিচ্ছেন। সেই যখন আপনি মুত্তাকিদের নেতা হওয়ার দোয়া আল্লাহর কাছে করবেন। সূরা ফুরকান আয়াত 74,
এই দোয়া যদি আপনি করেন, আপনি যদি মুত্তাকিদের নেতা হতে পারেন, আপনি আখিরাতে হাসরের মাঠে স্পেশাল গেস্ট হয়ে তখন ওইখানে উপস্থিত হবেন। তাহলে মুত্তাকি হওয়ার স্বপ্ন সাধনা নিয়ে কুরআনের কাছে আসতে হবে। কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায় সেই কাজগুলো ঝাঁপিয়ে পড়তে হবে সেই কাজের উপরে। হ্যাঁ, আপনি একদিনে পারবেন না, আপনি শর্ট টাইম পরিকল্পনা নেবেন যে প্রথম 2 মাস আমি শুধু সত্যবাদী হব, পরের 2 মাস আমি ধৈর্যশীল হব, পরের 2 মাস আমি গরিব, অভাবী, আত্মীয় স্বজন যারা আছে, এতিম, দুস্থ, অসহায়, তাদের দিকে তাকাবো। পরের 2 মাস আমি শুধু শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। পরের 2 মাস আমি যখনই আমার কোনো অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করব। এভাবে একটু একটু করে আগাতে থাকলে দেখবেন কোরআনের নূর আপনার মধ্যে জল জল করছে। আপনি নূরের তাজাল্লিতে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আপনার ওই অলিয়া উলিয়ার মাজারে গিয়ে উপর হয়ে পড়ে থাকার কোনো দরকার হবে না। কারণ কোরআন হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ধর্ম, প্র্যাকটিক্যাল লাইফ। এখানে কোনো এই বাতেনি টাতেনি ওরকম গোপন কিছু নাই। যে জিনিস গোপন থাকে সেটাকে সমগ্র মানব জাতির জন্য হিদায়াত হইতে পারে, গোপন কিছুই নাই, সবই ওপেন। শুধু আপনি মানবেন কি না, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনি ধৈর্যশীল হবেন কি না, সত্যবাদী হবেন কি না, ইনসাফকারী হবেন কি না, নরম হৃদয়ের হবেন কি না, ক্ষমাশীল হবেন কি না মানুষের প্রতি, দ্যাটস ইম্পর্ট্যান্ট। তখন আপনি দেখবেন এই 6,500 আয়াত কি আপনার অনেক বিশাল মনে হবে যে এই 6,500 আয়াতের উপর আমল করা আমাকে 500 বছর হায়াত দিলেও সম্ভব না। আর যদি ওই আপনি হিদায়াতের মনোবাসনা না নিয়ে আসেন, 6,500 সাথে 6,6 লক্ষ হাদিস দিলেও আপনার মনে হবে যে আরও 10 লক্ষ হাদিস নিয়ে আসো, সব আমল করে ফেলবো, এ কোনো বিষয় নাকি? তখন আপনার মধ্যে অহংকার চলে আসবে, গরিমা চলে আসবে। তখন আপনি ওই সাগরে শুধু হাবুডুবু খাবেন। আর যখন এই 6,500 আয়াতকে আপনার মনে হবে যে সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, এগুলোই বিস্তারিত, আল্লাহ এখানেই সকল উপমা বিভিন্নভাবে আমার কাছে বর্ণনা করেছে, আমি একটু পড়ে দেখি হিদায়াত পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর খাঁটি গোলাম, খাঁটি দাস, খাঁটি চাকর হওয়ার উদ্দেশ্যে আমি এর কাছে আসি। তখন দেখবেন যে অল্প জিনিসে আপনার জন্য অধিক ফজিলতের হয়ে দাঁড়াবে। সুতরাং কোরআনই হচ্ছে বেস্ট তাফসির, কোরআনই হচ্ছে কোরআনের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। এটা আমার কথা না, এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর গ্যারান্টি। কিন্তু আপনাকে হতে হবে হুদাল্লিল মুত্তাকিন। যদি আপনি মুত্তাকি হন তাহলে এই কোরআনের হুদা আপনি পাবেন, যে হুদা আপনি প্রত্যেক নামাজে সূরা ফাতিহাতে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, সঠিক হুদা দেখাও। আর যখনই আপনি লাহুয়াল হাদিস দিয়ে কোরআন বুঝতে যাবেন, তখন কোরআনের অপব্যাখ্যা হয়ে যাবে, কোরআন ভুল বুঝবেন, উল্টা বুঝবেন আপনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আহসানাল তাফসির, সর্বশ্রেষ্ঠ তাফসির পবিত্র কোরআনকে, আল্লাহর ঐশী গ্রন্থকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার এবং মৃত্যু পর্যন্ত তার উপর অটল থাকার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।